নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে খুদের ভাত। অনেকেই ভাবতে পারেন এই খুদের ভাতটা আবার কি হয়, কিন্তু খুদের ভাত হয়। খুদের ভাতটা হচ্ছে এই আমরা যে চালটা খাই সেই চালের একদম ভাঙা ভাঙা যে দানাগুলো সেগুলোকেই আসলে খুদ বলে। এইগুলো আমাদের এদিকটায় ঠিক পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় আমার মাসিদের বাড়ির ওদিকটায়, কারণ এগুলো গ্রামের দিকেই বেশি পাওয়া যায়। আর ওখানকার লোকেরা এগুলো তো খুব ভালোবাসে খেতে, আমাদেরও কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। আপনারাও যদি কোনোদিন পান একবার অন্তত বানিয়ে ট্রাই করতে পারেন। কিন্তু আমরা ভালোবাসি বলে আমার মাসি তো যখনই আসে তখনই ভরে ভরে এগুলো নিয়ে আসে, তারপরে আমরা মাঝে মধ্যে এইভাবে বানিয়ে খাই। তার সাথে কিন্তু বাদাম বাটা মাছ, এটা ঝাল ঝাল বাদাম বাটা দিয়ে খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ফার্স্টেই কি করেছি, আমি ছোট ছোট করে আলু, কুমড়ো, পেঁয়াজ এগুলোকে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো খুদের চালটাকে নিয়ে ওটাকে আমি ভালো করে ধুয়ে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়নে। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপর সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো চালটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেটুকু চাল দিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো। মাপ মতো জলটা দিলে ভাতটা একদম ঝুরঝুরে হবে। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আজকে শেয়ার করলাম খুদের ভাতের রেসিপিটা, কাল শেয়ার করব আপনাদের সাথে বাদাম বাটার রেসিপিটা। আগে একবার আপনাদের সাথে নিরামিষ বাদাম বাটার রেসিপি শেয়ার করেছিলাম, এবার করব আমিষ কি করে করা হয়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কারা কারা খুদের ভাত খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।